সড়ক স্থায়ী দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি দিয়ে আরো অনতিবিলম্বে আমাদের এই দাবি পূর্ণ করে দেশের মানুষকে যানজট এবং নিরাপদ হওয়ার সুযোগ করে দেব, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে আপনাদের সম্মুখে বক্তব্য রাখলেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক বাংলাদেশ শ্রমিক ছাত্র শিবিরের ছাত্র কল্যাণ সম্পাদক, ইসলামপুর ইউনিয়নের মাইন্যবোর্ড চেয়ারম্যান জনাব মাওলানা দেলোয়ার হোসেন সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. শ্রমিকের অধিকার আদায়ের সংগঠন, মানবতার কল্যাণে নিবেদিত শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাহ উপজেলার উদ্যোগে নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি, ঈদগাহ উপজেলা শ্রমিক কল্যাণের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব তৈবুদ্দিন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঈদগাহ উপজেলার সম্মানিত আমির, বিশিষ্ট আলেম দ্বীন জননেতা জনাব মাওলানা সলিমুল্লাহ জেহাদি ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশিষ্ট জননেতা, বিশিষ্ট সমাজসেবক জনাব নবুল ইসলাম ভাই, উপস্থিত হয়েছেন আলেম সমাজের প্রতিনিধি, ইমাম সমিতি ঈদগাহ উপজেলার সম্মানিত সভাপতি, আমাদের দক্ষিণ চট্টলার নন্দিত ওয়াইস জনাব হযরত মাওলানা নামুল্লাহ ইসলামাবাদী ভাই, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাহ উপজেলার সংগ্রামী সহসভাপতি জনাব বশির ভাই সহ শ্রমিক নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, বৃহত্তর ঈদগাহ দোকানদার ব্যবসায়ী ভাইয়েরা, পরিবহন শ্রমিক ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক মন্ডলী, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কথাগুলো মুহূর্তে যারা শুনছেন সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা আমরা এই রোডে সংঘটিত দেখতে পাচ্ছি। চট্টগ্রাম কক্সবাজারের এই মহাসড়কটি বিগত 50 বছর ধরে এখানে মৃত্যুর মিছিল হয়েছে, লাশের সারি হয়েছে। গত সরকার আসলো এবং গেল, কারো শুভ বুদ্ধির উদয় হয়নি। গত ঈদ উল ফিতরের পরের দিন সুরতের চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কের সুরতের সেই স্টেশনে সড়ক দুর্ঘটনায় 13টি লাশ ইতিমধ্যে বিদায় নিয়েছে। এভাবে প্রতিদিন প্রতি মুহূর্ত এই মহাসড়কে অনেক দুর্ঘটনা ঘটছে, অনেক প্রাণহানি ঘটছে। কারণ একটাই, এই সড়কটি 2 লাইনের সড়ক। এই সড়কটি হওয়ার কথা ছিল 6 লাইনের। আজকে কোন রাজনৈতিক বক্তব্য নয়, কোন জ্বালাময়ী বক্তব্য নয়, কারো বিরুদ্ধে কোন অ্যাকশন নাই। কথা একটা, চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কটি অতি দ্রুত 6 লাইনে উন্নীত করতে হবে। এটি আপামর জনতার দাবি, শুধু চট্টগ্রাম কক্সবাজারের মানুষের দাবি নয়, এটা সমগ্র বাংলাদেশি মানুষের দাবি। এই রুটে 64টি জেলার মানুষেরা কক্সবাজারের বিশ্ববিখ্যাত সমুদ্র সৈকত দেখার জন্য আসতেছে প্রতিদিন প্রতি মুহূর্ত।
কক্সবাজারে কোনো হোটেলে কোনো রুম খালি নেই। যারা এসেছে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে। মা বোন, স্ত্রী, পুত্র, পরিবার পরিজন নিয়ে আনন্দঘন দিন কাটানোর জন্য যারা কক্সবাজার আসতে চায়, এই মহাসড়কের দুর্গতির কারণে, সংকীর্ণতার কারণে তাদের আনন্দ এক মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর আকর্ষণ করছি, দৃষ্টি আকর্ষণ করছি। বিগত 50 বছরও এই সড়কটি 4 লেনে হওয়ার কথা ছিল, সেইটি এখন 2 লাইনেও নাই, সেটা এখন 1 লাইনেই বলা যায়। অথচ দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজারের মানুষেরা এখান থেকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সরকারকে রাজস্ব দিচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে, কলাতলিতে 500 হোটেল থেকে সরকার রাজস্ব নিচ্ছে। কক্সবাজারের লবণ শিল্প থেকে সরকার রাজস্ব নিচ্ছে। কক্সবাজারের মৎস্য শিল্প থেকে সরকার রাজস্ব নিচ্ছে। কক্সবাজারের রাবার বাগান থেকে সরকার রাজস্ব নিচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার মানুষ প্রবাসে জীবন কাটাচ্ছে, তারা সরকারকে রেমিটেন্স দিয়ে সরকারের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। অথচ কারো বাপের নামে জেলা, কারো স্বামীর নামে জেলা, কারো দাদার নামের জেলাগুলো আজকে সিঙ্গাপুর ব্যাংকক হয়ে গেছে। কক্সবাজারের মতো মহাসড়কটি 50 বছর আগের পুরনো সড়কের মতোই রয়ে গেছে। আমরা আজকে ভদ্রভাবে, অন্তত সুন্দরভাবে, শালীনতার মধ্য দিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে আর কোন লাশ দেখতে চাই না, আর কোন মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না, আর কোন সন্তান এতিম হোক, আর কোন বোন বিধবা হোক এটা আমরা চাই না। অতি দ্রুত জন দুর্ভোগকে লাঘব থেকে জনগণের সমস্যাকে সমাধান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর না হয় চট্টগ্রাম কক্সবাজারের জনগণ এই সড়কটি বন্ধ করে দিয়ে সরকারকে আমরা বেকায়দায় ফেলতে চাই না, সরকারকে আমরা অশান্তিতে রাখতে চাই না, সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ তার সংশ্লিষ্ট সকল উপদেষ্টাগুলো জনগণের ভালোবাসার পাত্র হিসাবে পরিণত হয়েছে। আমরা এই সড়কটি 6 লাইনে উন্নীতকরণের মধ্য দিয়ে সরকারকে আরো জনমুখী, আরো জনবান্ধব হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন এই অত্যন্ত গরমের মধ্যে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের মানববন্ধন কর্মসূচিতে সাড়া দিয়ে অত্যন্ত রোদের মধ্যে এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ইসলামপুর ইউনিয়ন